নমস্কার, আমি জয়শ্রী। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজ একটা বিশেষ বিষয় নিয়ে উপস্থিত হলাম। তার আগে বলি, আপনাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক শুভেচ্ছা। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি একটি বিশেষ বিষয়। আমাদের গ্রহ জগতে গত 20শে নভেম্বর শুক্রবার আমাদের গ্রহ জগতে একটি বিশেষ পরিবর্তন হয়েছে। দেবগুরু বৃহস্পতি নিজের রাশি ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করেছে এবং বর্তমানে মকর রাশিতে শনির অবস্থান চলেছে। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি এবং রবিপুত্র শনি, এই দুই বিশেষ গ্রহের একটা সংযোগ সৃষ্টি হয়েছে। এই সংযোগ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং একটি রেয়ার বিষয়। প্রায় 59-60 বছর অন্তর এই সংযোগ মকর রাশিতে হয়। সাধারণত বৃহস্পতি এবং শনির এই সংযোগ অন্যান্য রাশিতে হয় 20 বছর অন্তর অন্তর, কিন্তু মকর রাশিতে গত 59 বছর আগে এই সংযোগ তৈরি হয়েছিল এবং এই 59 বছর পর এই নভেম্বর 2020-তে আবার এই সংযোগ তৈরি হলো এবং আজ থেকে 59-60 বছর পর অর্থাৎ 2080 সালে মার্চ মাসে আবার এই সংযোগ সংগঠিত হবে। এই রেয়ার সংযোগ বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। 1961-62 সালে যখন এই সংযোগ হয় মকর রাশিতে, আমাদের দেশে তখন একটা যুদ্ধের পরিস্থিতির সূচনা হয়েছিল। এই যে মকর রাশি, এটা বৃহস্পতির নিচ রাশি, অর্থাৎ বৃহস্পতি এইখানে নিচ হয় এবং এটা শনির নিজের রাশি। বৃহস্পতি হচ্ছে জ্ঞান, বুদ্ধি, আধ্যাত্মিকতা, ন্যায় বিচার ইত্যাদির কারক গ্রহ, ভাগ্যের কারক গ্রহ, এবং শনি হচ্ছে কর্ম এবং কর্মফলদাতা গ্রহ। এই দুই গ্রহের সংযোগ, এই দুই গ্রহের সংযোগ আগামী 5ই এপ্রিল 2021 পর্যন্ত এই রাশিতে অর্থাৎ মকর রাশিতে থাকবে এবং আগামী 21শে ডিসেম্বর এই দুই গ্রহ পরস্পরের অত্যন্ত নিকটবর্তী হবে। এই সংযোগের ফলে 12টি রাশির জাতকদের কী ধরনের সম্ভাব্য ফল হতে চলেছে, কী ধরনের পরিবর্তন হতে চলেছে, সেই বিষয়ে আলোচনা করব। তার আগে বলি, এই সংযোগ যেমন বললাম যে 1961-62 সালে যুদ্ধের সূচনা করেছে। যেহেতু বৃহস্পতি এখানে নিচস্থ হন, তাই এই সংযোগে কিছু কিছু ঘটনা, কিছু কিছু পরিবর্তন শুভ হবে, কিন্তু কিছু কিছু পরিবর্তন অশুভ পরিবর্তন হওয়ারও সম্ভাবনা থাকবে। যেমন দেশে মধ্যে রাজনৈতিক পরিস্থিতিতে সমস্যা, যুদ্ধের পরিবেশ সৃষ্টি হওয়া, এগুলো থাকবে। সেই রকম বিশ্বের বিভিন্ন প্রান্তেও নানা রকম সমস্যা, প্রবলেম হতে পারে। সেই সঙ্গে প্রাকৃতিক বিপর্যয়, বিশেষ করে ভূমিকম্প, ঝড় ঝঞ্ঝা, এগুলো হতে পারে। ভূমিকম্প বিশেষভাবে এই জন্য বলা হচ্ছে, তার কারণ এই মকর রাশি পৃথ্বীকারক রাশি, অতএব ভূমিকম্প হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকবে। বিশ্বের যে কোনো প্রান্তে ভূমিকম্প হওয়ার একটা সম্ভাবনা থাকবে। অতএব এই সংযোগ কোন রাশির জন্য কী ধরনের ফল দিতে পারে, কোন রাশির কী ধরনের সতর্কতা, কোন রাশির জাতকের কী ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত, সেই নিয়ে আমার আলোচনা চলবে। প্রথম আসি মেষ রাশির কথায়। মেষ রাশির 10ম ভাবে শনি এবং বৃহস্পতির এই সংযোগ
বৃহস্পতি এখন মেষ রাশি দশম ভাব অর্থাৎ মকর রাশিতে রয়েছে এবং বৃহস্পতির দৃষ্টি মকর রাশি থেকে পঞ্চম ভাব অর্থাৎ বৃষ রাশিতে, সপ্তম ভাব অর্থাৎ কর্কট রাশিতে এবং নবম ভাব অর্থাৎ কন্যা রাশিতে পড়ছে। এবং মেষ রাশির জন্য মূলত কর্ম এবং অর্থ এই দুটি দিক বিশেষভাবে এই সময় গুরুত্বপূর্ণ। যাদের চাকরি চলে গেছে তাদের বলবো এই সময় চাকরির চেষ্টা করতে। অবশ্যই ব্যক্তিগত জন্মছক বিশেষভাবে এই ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ। বৃহস্পতি শনির আপনার হরস্কোপে বৃহস্পতি এবং শনির অবস্থান, দশা অন্তর্দশা, এগুলো অবশ্যই বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাধারণভাবে বলা যায় মেষ রাশির জাতকদের ক্ষেত্রে আর্থিক জায়গা, কর্মের জায়গা উন্নতি হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকবে। সেই সঙ্গে পারিবারিক জীবন ভালো হবে, কিন্তু যাদের মা বাবার বয়স হয়েছে তাদের বলবো যে মা বাবার স্বাস্থ্যের ব্যাপারে সাবধান হতে হবে। এবার আসি বৃষ রাশির কথায়। বৃষ রাশি উপরে বর্তমানে রাহুর অবস্থান চলছে, যেটা বৃষ রাশির জাতকদের ক্ষেত্রে কিন্তু নানা রকম মানসিক সমস্যা, উত্তেজনা, রাগ, টেনশন, এগুলোর একটা সম্ভাবনা রয়েছে। বৃহস্পতির দৃষ্টি বৃষ রাশির উপরে পড়ার জন্য বৃষ রাশির জাতকদের এই টেনশন অনেকটাই কম হবে এবং নবম ভাবে একাদশপতি বৃহস্পতি এবং নবমপতি নবম ভাবে, এটার জন্য নানা রকমভাবে ভাগ্যের দিক থেকে উন্নতি, কর্মক্ষেত্রে উন্নতি এবং যারা ধর্ম নিয়ে কোনো রকম ধর্মের সঙ্গে কোনোভাবে যুক্ত আছেন, কোনো রকম ধর্মীয় কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, তাদের কিন্তু এই ক্ষেত্রে এই সময়টায় তাদের ভালো হবে, কল্যাণ হবে এবং ধার্মিক ক্ষেত্রে ভ্রমণের সুযোগ আসবে এবং নানা দিক থেকে উন্নতির একটা রাস্তা অবশ্যই তারা পাবে। অতএব বৃষ রাশির ক্ষেত্রেও কিন্তু এই যে সময়টা অর্থাৎ আগামী 5 এপ্রিল 2021 এই যে সময়টা, এই সময়টা কিন্তু ভালো যাবে সব দিক থেকে, কর্মের দিক থেকে এবং আর্থিক দিক থেকে একটা প্রচেষ্টার সময় হবে এটা। এবং যারা লেখাপড়া করছেন, পড়াশুনো করছে শিক্ষার্থী, তাদের জন্যও বলবো এই সময়টায় কিন্তু মন দিয়ে পড়াশুনো করলে ভালো রেজাল্ট হবে। যাদের পরীক্ষা আছে এরকম কোনো পড়াশুনোর জায়গাটাও কিন্তু ছাত্রছাত্রীদের জন্য এই সময়টা ভালো হবে। এবার আসি মিথুন রাশির কথায়। মিথুন রাশির ক্ষেত্রে বলবো অষ্টমপতি শনি এবং সপ্তমপতি দশমপতি বৃহস্পতি এই সংযোগ মিথুন রাশির জাতকদের ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যামূলক হবে। কারণ মিথুন রাশি অর্থাৎ যাদের মিথুন রাশিতে যাদের চন্দ্র, তাদের বর্তমানে চলছে শনির ঢাইয়া এবং এই সংযোগ, এটা কিন্তু মিথুন রাশি এবং মিথুন রাশিতে যাদের লগ্ন উভয়ের পক্ষেই কিন্তু এই সময়টা খুব একটা হিতকারী হবে না। বিশেষভাবে সর্বদিক থেকেই সাবধানতার সময় এটা। যেমন কর্মের দিক থেকে সাবধান হতে হবে এবং পারিবারিক জীবন বিশেষ করে স্বামী স্ত্রীর রিলেশনের দিক থেকে সাবধান হতে হবে। এবং যারা কোনো বিজনেসের সঙ্গে যুক্ত, বিশেষ করে পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যুক্ত, তাদের বলবো এই সময়টা পার্টনারের তরফ থেকে কোনো সমস্যা আসার সম্ভাবনা থাকবে। অতএব মিথুন রাশি এবং মিথুন রাশিতে যাদের জন্ম, তাদের বলবো এই সময়টায় বিশেষভাবে সাবধানতার সঙ্গে সতর্কভাবে থাকলে সমস্যা কম হবে। এবার আসি কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির সপ্তম ভাবে সপ্তমপতি এবং ষষ্ঠপতি অর্থাৎ বৃহস্পতি এবং নবমপতি, ষষ্ঠ এবং নবমপতি বৃহস্পতি সপ্তম ভাবে অবস্থান করছে। বৃহস্পতি এবং শনির এই সংযোগ কিছু কিছু ক্ষেত্রে কর্কট রাশি এবং কর্কট রাশিতে যাদের লগ্ন, তাদের কিন্তু কিছু কিছু ক্ষেত্রে শুভ ফল দেবে।
যেমন যাদের বিবাহের চেষ্টা চলছে, এই সময়টায় কিন্তু বিয়ে হওয়ার সম্ভাবনা থাকবে। এবং যারা বিজনেস করছেন, বিজনেসের জায়গায়ও ভালো হওয়ার সম্ভাবনা থাকবে এবং আর্থিক দিক থেকে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। এবং যোগাযোগের ক্ষেত্রেও কিন্তু ভালো, মানে ভালো যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকবে। অর্থাৎ কর্কট রাশির জাতকদের, কর্কট রাশি এবং কর্কট রাশিতে যাদের লগ্ন, তাদের জন্য এই সংযোগটা এই সব ক্ষেত্রে ভালো হবে। তবে আবারও একটা কথা আমি বলি, যে আমি সবসময় একটা কথা বলি, রাশি ফল যেটা আমরা বলে থাকি সেটা একটা সাধারণ বিচার। এই ক্ষেত্রে কিন্তু জন্মছক, জাতকের নিজস্ব জন্মছক বা পার্সোনাল হরোস্কোপ কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। এটাও কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ এবং এটাও দেখা দরকার। এবার বলি সিংহ রাশির কথা। সিংহ রাশির ক্ষেত্রে ষষ্ঠভাবে এই সংযোগ হয়েছে, ষষ্ঠপতি ষষ্ঠী এবং ষষ্ঠপতির সাথে অষ্টম এবং পঞ্চম পতির একটা সংযোগ। এই ক্ষেত্রে আমি বলবো, যারা কোনো কম্পিটিটিভ এক্সামিনেশান, চাকরির জন্য বা হায়ার এডুকেশানের জন্য দিচ্ছেন, তাদের ক্ষেত্রে বলবো এই সময়টা কিন্তু ভালোভাবে সতর্ক হয়ে চেষ্টা করলে ভালো হবে। যারা ঋণ নিতে চান বা যারা ঋণ করেছেন, ঋণ শোধ করতে পারছিলেন না, এই সময়টা কিন্তু ঋণ শোধ করার চেষ্টা করলে ভালো ফল পাবেন। ঋণের থেকে মুক্তি পাওয়া এবং নতুন চাকরির যোগাযোগ হওয়া, এইগুলো কিন্তু এই সময় হতে পারে। তবে শারীরিকভাবে, বিশেষ করে পেট সংক্রান্ত যারা সমস্যা যাদের অলরেডি আছে, এই সময়টায় কিন্তু সাবধানে থাকতে হবে। পেটের সমস্যা, গ্যাস, অম্বল, এই সমস্ত সমস্যা কিন্তু এই সময় হতে পারে। কন্যা রাশির ক্ষেত্রে বলবো, পঞ্চমপতি পঞ্চমে এবং চতুর্থপতি বৃহস্পতি এবং সপ্তমপতি চতুর্থপতি বৃহস্পতি পঞ্চম ভাবে, এটা একটা কিন্তু এই যে সংযোগ, এই সংযোগ কিন্তু কন্যা রাশির জাতকদের জন্য শুভ হবে। বেশ কিছু দিক থেকে কন্যা রাশির জাতকদের জন্য এই সংযোগ ভালো হবে। যেমন যারা ছাত্রছাত্রী, শিক্ষার্থী পড়াশুনো করছে, তাদের জন্য ভালো হবে এবং আর্থিক দিকের জন্য ভালো হবে, যোগাযোগের জন্য ভালো হবে। এই যে সময়টাকে কিন্তু আমি কন্যা রাশির জাতকদের বলবো, সর্বদিক থেকে একটা উন্নতির যোগ হবে এবং এই সময়টাকে অবশ্যই কাজে লাগানো উচিত। তবে যাদের কোনো প্রেম বা প্রণয় সংক্রান্ত সমস্যা অল্প অল্প দেখা দিয়েছে, তাদের ক্ষেত্রে বলবো এই সময়টায় সাবধান। প্রেম প্রণয়ের ব্যাপারে কিন্তু এই সময়টা একটুখানি সতর্ক থাকতে হবে, তা নাহলে এই সময় একটা বিচ্ছেদ হয়ে যাওয়ার বা মতান্তর হওয়ার একটা সম্ভাবনা থাকবে। এবার আসি তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির ঢাইয়া চলছে, শনি চতুর্থভাবে, শনি ঢাইয়া চলছে। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু এই সংযোগ খুব একটা ভীষণ উপকারী আমি বলবো না, তবে যারা চাকরির চেষ্টা করছেন, চাকরির জন্য যারা চেষ্টা করছেন, যাদের চাকরি চলে গেছে, তাদের আমি বলবো এই সময়টায় কিন্তু চাকরির চেষ্টা করলে সুফল পেতে পারেন। অবশ্যই নিজস্ব হরোস্কোপ, পার্সোনাল হরোস্কোপ এই ক্ষেত্রে অবশ্যই বিচার্য। পার্সোনাল হরোস্কোপের শনি এবং বৃহস্পতির পজিশান এবং দশা অন্তর্দশা এগুলো দেখা দরকার। তাহলেও সাধারণভাবে তুলা রাশির ক্ষেত্রে বলবো যে এই সময়টায় কিছুটা হলেও বৃহস্পতির এই সময়, বৃহস্পতির শনির সঙ্গে এই সংযোগ কিছুটা হলেও তুলা রাশির জাতকদের মানসিক কিছুটা শান্তি দেবে। তার কারণ এই যে সংযোগ, এটা যাদের ঢাইয়া চলছে, অর্থাৎ মিথুন এবং তুলা রাশির ক্ষেত্রে এই বৃহস্পতি শনির সঙ্গে এই সংযোগ হওয়ার পর তুলা রাশি এবং মিথুন রাশি যে ঢাইয়া চলছে, তাদের কিছুটা হলেও মানসিক শান্তি হবে।
এবং যাদের সাড়ে সাথী চলছে, অর্থাৎ ধনু রাশি, মকর রাশি এবং কুম্ভ রাশি, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সংযোগ কিছুটা হলেও মানসিক শান্তি দেবে। আজকে আমি পর্যন্ত বললাম, অর্থাৎ মেষ থেকে তুলা রাশি পর্যন্ত আলোচনা করলাম। এর পরের ভিডিওতে আমি বলবো বৃশ্চিক থেকে মীন এই কটি রাশির কী ধরনের ফলাফল বা কী ধরনের সম্ভাব্য ফল হতে চলেছে এই সংযোগের ফলে, তাই নিয়ে আলোচনা করব। নমস্কার।